আপনারা জানেন যে মুর্শিদাবাদের একজন কোন নেতা, রাজনৈতিক নেতা হুমায়ুন কবির সাহেব, তিনি বাবরি মসজিদ করবেন, একেবারে খুব লাফালাফি করছেন। কি বললাম বুঝলেন? তা আমাকে নিয়েও খুব গালাগালি করছে, আমাকে বলছে মুনাফেক, আমাকে বলছে তা তোমার মতো লোকের সার্টিফিকেটে মুনাফেক আমি হব? তুমি কে? তুমি কে? আজকে আবার বলছে যে মমতা ব্যানার্জির ভাতাখোর ইমাম সাহেবরা মুনাফেক। বলছেন ৩,০০০ টাকা ভাতা খাবার কারণে যদি হুমায়ুনের দৃষ্টিতে যদি মুনাফেক হয়, তুমি যে নীলবাতির গাড়িটা চেপে বেড়াচ্ছ মমতা ব্যানার্জি, আর লাখ লাখ টাকা তেল খরচা করছো, তোমার সিকিউরিটি ৪০ জন, তুমি কে? তুমি কে? গরিব ইমাম সাহেব যদি মমতা ব্যানার্জির ওয়াকফ সম্পত্তির থেকে যদি ৩,০০০ টাকা ভাতা খায়, তারা যদি মুনাফেক হয়, তাহলে তুমি কে? কোটি 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 টাকা সরকারের তছনছ করছো, তোমরা কারা? জানতে ইচ্ছা করছে। আমি বললাম যে এই মুহূর্তে বাবরি মসজিদ না করে ওখানে তো একটা হসপিটাল করলে ভালো হয়, একদম। ওখানে তো একটা বড় চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হয়, ওখানে একটা দামি স্কুল করলে ভালো হয়, ভালো করে বুঝবেন। কিন্তু আমাকে এই কথা বলার কারণে মানে গালাগালি কিস্তা কিস্তি, লাস্টে বলছে বেলডাঙ্গাতে এলে ওকে দেখে নিব। এটা আমি জানি, এর আগে ভিডিও করেছিলাম। এটা কি মুসলমানের পরিচয়? একদম না। তুমি মসজিদ জিহাদি, ভালো করে বুঝবেন। আমার মত আমি বলেছি যে এইটা করলে ভালো হয়। তুমি এ কথা কেন বলছো যে বেলডাঙ্গাতে এলে দেখে নিব? তার মানে তুমি রাজনৈতিক পাওয়ার দেখাতে চাইছো। শুনুন, পৃথিবীতে ফেরাউন পর্যন্ত টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি ক্ষমতার বলে। পৃথিবীতে ক্ষমতা দিয়ে, রাজনৈতিক দলীয় দাপট দিয়ে পৃথিবীর কোন রাজনৈতিক নেতা টিকতে পারেনি, হাসিনা পর্যন্ত টিকতে পারেনি আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি। তোমার মতো হুমায়ুন কবিরের হুঙ্কার আমি মমতাজুল ইসলাম ভয় পাই না, একদম একদম একদম, আমি ভয় পাই না। মুর্শিদাবাদে তুমি গেলে আমার কি করবে? কি করবে? আমাকে মারবে, ছিড়বে। মুর্শিদাবাদে গেলে আমাকে গুলি করে দিবে, মুর্শিদাবাদে গেলে আমাকে অপমান করবে। এক টাকা তো আর বেশি কিছু নয়। তবে আমি মমতাজুল ইসলাম জাতির কোথায় ক্ষতি হচ্ছে আর জাতির কোথায় উপকার হচ্ছে সেইটা জাতির সামনে তুলে ধরেছি, এছাড়া আর কিছু নয়। একদম রাষ্ট্রবাদী মুসলিম। এই একটা কথা বলছি শুনুন, আমার মা মারা গেল, আমার মা মারা গেল, আমার আব্বা দ্বিতীয়বার বিয়ে করেছে, আমার দ্বিতীয় মা খুব সুন্দরী। আচ্ছা বলুন তো, পৃথিবীর সেরা সুন্দরী মেয়ের মুখের দিকে আমি যদি তাকিয়ে থাকি, তা আমার মায়ের মুখের স্বাদ আমি পাবো? পাবো? পাবো না। একটা বাচ্চা ছেলেকে আপনি এখানে ছেড়ে দেন, তার মায়ের দাঁতগুলো খুব উঁচু, তার মা কালো, তার মা বেঠে, এইখানে বসে আছে ৩০০ জন বিশ্ব সুন্দরী মহিলা। ছেলেটাকে ছেড়ে দিলে বলুন তো কার কোলে যাবে? ওই দাঁত উঁচু মেয়েটার কোলে যাবে। তার মানে পৃথিবীতে মায়ের যে স্বাদ, পৃথিবীর কোন নারীর কাছে স্বাদ পাওয়া যায় না। আমাদের অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল, অরিজিনাল যে বাবরি মসজিদ ছিল, ওইটা আমাদের অরিজিনাল বাবরি মসজিদ। তোমার এই নকল বাবরি মসজিদ নিয়ে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়। রাইট রাইট। আমরা এই বাবরি মসজিদ চাইনি। নরেন্দ্র মোদী সরকার রাম মন্দিরের সাইডে ৫ একর জমি দিয়েছে মুসলিমদের মসজিদ করার জন্য। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি পাওয়ার যদি থাকে, তাহলে তুমি ওই ৫ একর জমিতে বাবরি মসজিদ করে দেখাও, তবেই তো বলবো বাপের বেটা। এইটাই ভাই, তবেই তো বলবো বাপের বেটা। মুসলমানরা যেখানে ওই আপনার বেলডাঙ্গাতে ৭০-৭৫% মুসলিমরা যেখানে আজকে রয়েছে, সেইখানে তুমি বাবরি মসজিদ করতে চাইছো কেন? কেন বাবরি মসজিদ করতে চাইছো? জানে যে এখানে সুবিধা হবে, সবাই আমার সাপোর্ট করবে। তুমি যাও না শিলিগুড়িতে মসজিদ করতে, তোমার পাছার চামড়া তুলে দিবে, চাল তুলে দিবে। ওখানে মুসলিম সংখ্যা কম। আপনারা বুঝতে পারছেন না রাজনীতি চালাকিগুলো? এইটাই বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না রাজনীতি কেমন করে করছে? বুঝবে না তো। শুভেন্দু অধিকারী যেমন ধর্ম নিয়ে ভোট চাইছে, আমাদের সমাজের কিছু নেতা হয়েছে তারা এখন মসজিদের নামে ভোট ব্যাংক ব্যবহার করছে। ঠিক ঠিক ঠিক। আর একটা কথা বলি,
শুভেন্দু অধিকারী যেমন অশিক্ষিত ধর্ম না জানা কিছু হিন্দুদেরকে নিয়ে যেমন রাজনীতিতে নেমেছে, ঠিক তেমন মুসলিম কিছু নেতা কিছু অশিক্ষিত ধর্ম না জানা যুবকদেরকে নিয়ে রাজনীতি করছে, ধর্মীয় রাজনীতি। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিপক্ষে নয়, তবে মমতাজুল ইসলাম আমি একথা বলছি যে মসজিদ নিয়ে রাজনীতির গেম খেলতে আসবেন না। জাতি আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না আপনাকে। জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেলে মিথ্যা টিকে থাকবে না। একদিন আপনার মুখোশ, আপনার অরিজিনাল চেহারা ভারতবর্ষের মানুষ দেখতে পাবি। এই অপেক্ষাতে আমি মমতাজুল ইসলাম আছি, ইনশাআল্লাহ পাবে। একটা কথা আপনাকে বলি, শুনে রেখে দেন। হুমায়ুন কবির সাহেব তো খুব নাকি জাতির উপরে টান। আজকে মমতা ব্যানার্জির সরকার ওয়াকাফ বিল ঠেকাতে পেরেছে? না, পারেনি তো। ওয়াকাফ বিল চলে গেল, তো উনি তো মমতা ব্যানার্জির একজন এমপি, একদম একজন এমএলএ, মমতা ব্যানার্জির একজন এমএলএ। তো উনাকে দেখেছেন ওয়াকাফ সম্পত্তি নিয়ে কিছু বলতে? না। উনি বলছেন না কেন? এত মুসলমান দরদি বাবরি মসজিদ করবে, তা ওয়াকাফ সম্পত্তি চলে গেল, রাজ্য সরকারকে কিছু বলো, বলো, তবেই তো বলবো বাপের বেটা। ওই ব্যাপারে কোনো কথা নাই। গরিব মানুষদের কেড়ে রাজনীতি করা হচ্ছে। আল্লাহু আকবার। মানুষ এগুলো বুঝবে না, আর বোঝাতে গেলেও মানুষকে এখন বোঝানো যাবে না, কারণ প্রতিটা মানুষ এখন রাজনীতির চশমা পরে আমাকে দেখছে। রাজনীতির চশমাটা খুলুন, জাতির কি করে উপকার হবে সেটা ভাবুন। ঠিক ঠিক, জাতির কি করে উপকার হবে ভাবুন। একদম। আজকে আমরা সারা ভারতবর্ষে মাত্র 27%। 1992 সালে 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, এই বাবরি মসজিদ শুধু শহীদ করা হয়নি, অসংখ্য মুসলিম গরিব যুবক এবং ধর্মপ্রাণ মানুষদেরকে কচুকাটা করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী মসজিদ তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে কাকরা মসজিদ। মুর্শিদ কুলি খাঁ মসজিদে যাবার রাস্তার তলাতে নিজের কবর দিয়েছেন। তিনি এটা ভেবেছিলেন এই যে মুসল্লিরা যখন যাবে আমার গায়ের উপর দিয়ে যেন যায়, তাদের পায়ের ধুলো যেন আমার শরীরে লাগে, এই নিয়েতে তিনি কাকরার মসজিদ তৈরি করেছিলেন। কাকরার মসজিদ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর যখন পশ্চিম বাংলাতে মুসলিম লীগের যখন রব 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 করে বাজার চলছে, সর্বপ্রথম এই মুসলিম লীগ পার্টি এই কাকরা মসজিদ খুলে দিতে হবে, এই ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। তখনকার দিনে সরকার মুসলিম লীগের এই দাবি মানেননি, এবং মুসলিম লীগের এই দাবি না মানার কারণে মুসলিম লীগ 35,000 মুসলিম যুবক, মুসলিম ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে কাকরা মসজিদে পুনরায় দখল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল। আর রাস্তাতে যেতে 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 হিন্দু মুসলিম দ্বন্দ্ব লেগে তখনকার দিনে প্রায় 21 থেকে 22 জন মতো নিরীহ মুসলিমদেরকে কচু কাটা করে দেওয়া হয়েছিল। এটা ইতিহাস। যাই হোক ভাই, ভিডিওটা আপনারা দেখছিলেন, হ্যাঁ ভিডিওটা আমিও দেখলাম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা যেটা আর কি বলতে চাইছে মমতাজুল ইসলাম, সে কিন্তু প্রথম থেকে কিন্তু বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। বিরুদ্ধে মানে কিন্তু ওই বিরুদ্ধে না, ওখানে যেন বাবরি মসজিদ না হয়ে হসপিটাল বা সেখানে হতে পারে একটা স্কুল বা হতে পারে সেখানে একটা নার্সিং হোম বা যা একটা কিছু, সেরকম ধরনের কথা কিন্তু সে প্রথম থেকে বলে আসছে। এটা আমরা এর আগের ভিডিও আমি একটা করেছিলাম, সেই ভিডিওতে আমার ভাই মোটামুটি 1,60,000 ভিউ এসছে। তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো, আমি অবশ্যই আই বাটনে দিয়ে রাখবো। এই মমতাজুল ইসলাম যখন সেই কথা বলেছিল যে মুর্শিদাবাদের বুকে একটা ভালো কিছু হোক, তখন কিন্তু হুমায়ুন কবির তাকে হুমকি দিয়েছিল। ঠিক আছে, হুমকি দিয়েছিল, বলেছিল যে মমতাজুল তুমি কোন সময় যদি মুর্শিদাবাদে আসো, বেলডাঙ্গায় আসো বা বহরমপুরে আসো, তোমাকে আমি দেখে নিব। ঠিক আছে, এরকম কথা বলেছিল। মানে এটা মানে ভাই হুমকি বলতে পুরো একদম থ্রেট যাকে বলে। তো মমতাজুল ইসলাম সেই থ্রেটের বিপক্ষে একটা কথা বলেছিল যে আমার তো কোনো দল নেই বা আমি তো কোনো নেতা না যে আমি মুর্শিদাবাদে যাব গিয়ে আর সেখানে আমি ঝামেলা করব বা আমি পারবো না সেখানে। যেই কথা আজকে কিন্তু ভিডিওর প্রথমেই বলেছে যে মমতাজুল ইসলাম যে কথাগুলো বলেছে ভাই নিরপেক্ষ কথা বলেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম নিরপেক্ষ কথা বলা দরকার। মমতাজুলকে আমি দেখে ভাই মনে হয়, মানে দেখে আমি এটাই ভাবি যে সত্যি এর মধ্যে একটু হলেও মনুষ্যত্ব আছে। মনুষ্যত্ব বলতে কি ভাই, যে বিচার, ন্যায় বিচার, বা মনে করো যে স্বাভাবিক মস্তিষ্কের চিন্তা ভাবনা, মানে কট্টরপন্থী বা জিহাদি সেরকম টাইপের না কিন্তু। ঠিক আছে, যদি জিহাদি হতো বা কট্টরপন্থী হতো তাহলে সে কিন্তু আজ এই যে কথাগুলো বলেছে এই কথাগুলো বলতো না, বা এই বাবরি মসজিদের বিরুদ্ধে সে কিন্তু কথা বলতো না। সে কিন্তু একটা উদাহরণ দিয়েছে যে বাবরি মসজিদ ভাই একটাই হয়। ঠিক আছে, বাবরি মসজিদ একটাই হয়, যেটা আমাদের ছিল ওটা আজ নেই, মানে বাবরি মসজিদ ভাই ভুলে যাও। তারপরে কিন্তু রাম মন্দিরের পাশে কিন্তু সেখানে অনেকটা জায়গা দেওয়া হয়েছে
হয়েছে মুসলিমদের জন্য সেখানে বাবরি মসজিদ তৈরি করার জন্য, কিন্তু ওখানে সেখানে কোনো রকমের কোনো মসজিদ তৈরি হয়নি, এখন পর্যন্ত তৈরি হয়নি, মুসলিমরা করেও নি। সেটা কিন্তু মমতাজুল ইসলাম এটাই বললো যে যদি তুমি বাপের বেটা হও তাহলে তুমি ওখানে গিয়ে করো, ওখানে গিয়ে তুমি করো না, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি বাপের বেটা, ওখানে গিয়ে তুমি একটা মসজিদ করে দেখাও, বাবরি মসজিদ করে দেখাও, তুমি পারবে না। তুমি কি করছো এখানে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে কিছু অশিক্ষিত মূর্খ মানুষ যারা বোঝে না তাদের মাথার উপরে কাঁঠাল রেখে তুমি এখানে খাচ্ছ, মানে এখানে তুমি বাবরি মসজিদ তুমি নাম তুলে দিয়েছো, এখানে একটা বিশাল কিছু করে নিয়েছো, কোটি কোটি টাকা তুমি এখান থেকে ফান্ডিং তুলে নিয়েছো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে কথাটা প্রথম থেকে সবাই কিন্তু এটা বিরোধী করেছিল, শুধুমাত্র যে হিন্দুরা সেরকম না, অনেক মুসলিমরাই বিরোধী করেছিল, বলেছিল যে এই বাবরি মসজিদ না করে সেখানে অন্য কিছু করা হোক। আজকে যে মূল যে মুর্দাটা কি, মুর্দা হলো কি বাবরি মসজিদকে সামনে রেখে 2026 সালে হুমায়ুন কবির সে কিন্তু একটা বড় জায়গা নিতে চাইছে, মানে পলিটিক্সে সে একটা বড় জায়গা নিয়েছে। আজকে সে কিন্তু তার নিজের দল কিন্তু উদ্ঘাটন করেছে, তার নিজের দল সে তৈরি করেছে ইউজেপি, মানে ইউজেপি এই যে কথাটা ভাই শুনে কেন যেন একটু মিল মনে হয়, যেমন আমাদের ভারতবর্ষে যে একটা পার্টি আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, সেই বিজেপিকে জাস্ট কপি মতো করা হয়েছে, ঠিক আছে, ইউজেপি দিয়েছে, ঠিক আছে। এটা ভাই আমি একটু ভাবলাম যে এই ইউজেপি হওয়ার মানেটা কি আমি বুঝলাম, দেখি একটা নাম দিয়েছে কি উন্নয়ন জনতা পার্টি না কিন্তু নাম দিয়েছে। তো এই উন্নয়ন জনতা পার্টি যেটা আছে ভাই, এই যে ইউজেপি, এই ইউজেপির কর্মধর মানে যে তৈরি করেছে, কর্মধর বললে চলো না, মানে যে হচ্ছে জন্মদাতা সে হলেন হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির এই ইউজেপি পার্টি আজকে উদ্বোধন করেছে, আজকে সবার মুখে 22শে ডিসেম্বর উদ্বোধন হয়েছে, মানে আজকের দিনে উদ্বোধন হয়েছে। এখন ভাই মানুষের মুখে মুখে শুধু এই পার্টি তোমরা দেখবে, আর এই পার্টির জন্যই কিন্তু সে একমাত্র মুর্দা দাঁড় করিয়েছে বাবরি মসজিদ, ঠিক আছে। আজকে সে পার্টিতে জেতার জন্য, এবং আমরা একটা জিনিস আজকে দেখলাম যে অনুষ্ঠানে সে কিন্তু আজ পার্টির নাম উদ্বোধন করেছে, এবং সেই সঙ্গে সঙ্গে সে কিন্তু ভাই প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। সেখানে দেখলাম যে 4-5টা প্রার্থী, আবার তার থেকে একটা বড় বিষয় আমি দেখলাম সেখানে কিন্তু আবার 2টো হিন্দুর নাম করেছে। আজকে যদি এই যে ইউজেপি উন্নয়ন যে পার্টি আছে, এই পার্টি যেটা হুমায়ুন কবির তৈরি করেছে, এই পার্টিতে আমরা তো সবাই ভেবেছিলাম যে এখানে মুসলিমদেরই দেখবো, কারণ মুসলিমরাই হওয়ার কথা, কারণ মুসলিমরা লিড দেবে, কারণ মুসলিমরা এই পার্টিটা তৈরি করছে, ঠিক আছে, যেহেতু হুমায়ুন কবিরের পার্টি। তো হুমায়ুন কবিরের পার্টিতে ভাই হিন্দুরা কি করছে, এই কোশ্চেনটা কিন্তু ভাই আমার এসছে, শুধু আমার না, অনেকেই ভিডিও করেছে এই কথাটা তারা জানতে চেয়েছে যে আজকে হুমায়ুন কবিরের পার্টিতে, হুমায়ুন কবিরের মুসলিম লীগে হিন্দু নেত্রী 2জন মহিলার নাম করেছে। সেখানে একজন যত সম্ভব দাঁড়াচ্ছে বালিগঞ্জ থেকে একজন মহিলা, আর একজন দাঁড়াচ্ছে মুর্শিদাবাদ থেকে, সেখান থেকে মুর্শিদাবাদের ওখান থেকে একজন মহিলা দাঁড়াচ্ছে, আর তারপরে হুমায়ুন কবির তো আছে। তো এই 2জন মহিলা আর কি যে পদে দাঁড়াচ্ছে, যে প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে, আমি এটাই ভাবছি যে এদের মানে এটা কি সেকুলার না মেকুলার না চেকুলার না উৎকুলার, কি আমি বুঝলাম না, উদ্বাস্তু কি জানি না আমি, কোথাকার বাস্তু না, এদের বাবা হিন্দু মা মুসলিম, না এদের হচ্ছে গোষ্ঠীটাই মুসলিম, না এরা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে, না মুসলিমের সঙ্গে ওদের কোনো না কোনো কানেকশন তো ভাই শিওর আছে আমার যা মনে হয়, মুসলিম হিন্দু ভাব একটা আছে। তো সেদিক থেকে দেখলাম যে 2জন মহিলা, হিন্দু মহিলার নাম কিন্তু ভাই আজকে সে ঘোষণা করে দিয়েছে, প্রকাশ্যে পুরো মঞ্চে বলে দিয়েছে, এবং সেখান থেকে সে কিন্তু আরো টার্গেট নিয়েছে 2026 সালে জানুয়ারি মাসে হুমায়ুন কবির কিন্তু বিগ গ্রেডে সে সমাবেশ করতে চলেছে, মানে বিগ গ্রেডে তার মিটিং হবে। মানে ভাই ভাবতে পারছো যে আজকে শুরু হয়েছে বাবরি মসজিদ নিয়ে বেলডাঙ্গা থেকে, ঠিক আছে, বেলডাঙ্গা দিয়ে মুর্শিদাবাদ থেকে বালিগঞ্জ থেকে চলে আসতে পারে কোথায় বিগ গ্রেডে, ভাই কলকাতা বিগ গ্রেডে। ভাই এই কথাটা শুনে আমি তো ভাই মানে একটু সরে বসতে ইচ্ছা করছে আমার, মানে এমন একটা পরিস্থিতি যে সত্যি তাহলে কি হতে চলেছে। আমরা তাই ভাবছি, পশ্চিমবঙ্গের মানুষ ভাবছে যে ভাই এই হুমায়ুন কবির কি করবে, ভাই কি কিছু বুঝতে পারছে না, ঠিক আছে। মমতা ব্যানার্জি এখন তো মাথায় হাত দিয়ে বসে আছে যে এই হুমায়ুন কবির ভাই কি শুরু করে দিয়েছে। প্রথমত সে তার নতুন পার্টি 22 তারিখে উদ্বোধন করার কথা বলেছে, সে করেছে, এবং সেই উদ্বোধনের দিনে সেইখানে সে কিন্তু প্রায় 5-6টা প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে কে কোথায় দাঁড়াচ্ছে। একজন মুসলিমও আছেন যিনি দাঁড়াচ্ছেন, ওনার নাম হুমায়ুন, তো সে আর কি ডক্টর নাকি একজন আছেন, সে আজ উপস্থিত ছিলেন না। তো এরকম 5-6 জনের নাম কিন্তু আমরা দেখলাম যে সে আজকে মঞ্চ থেকে সে কিন্তু সবার সামনে বলে দিল যে আমার পার্টিতে এই মানুষগুলো আজকে এখান থেকে দাঁড়াচ্ছে। এমন একটা চিন্তা ভাবনা হচ্ছে যে তাহলে কি বলছি আমরা বা কি করছি, আজকে পার্টি পলিটিক্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যেই পার্টিটা শুধুমাত্র মুসলিমদের পার্টি, যেই পার্টিটা মুসলিমরাই লিড করছে, যেই পার্টিটা মুসলিমরাই তৈরি করেছে ইউজেপি পার্টি, সেই পার্টিতে হিন্দু প্রার্থী, ভাই এটা দেখে আমি তো জাস্ট অবাক। মানে আমার তো মানে আজকে রাতে ঘুম হবে না, আমি রাতেই ভিডিওটা বানাচ্ছি, কারণ ভাই আমি সারা রাতে ভাববো এটাই যে এই মুসলিমদের সাথে এই হিন্দুদের কি যোগ আছে, মানে কি কানেকশন হতে পারে ভাই। এরা কি শুধুমাত্র পার্টি পলিটিক্স করার জন্য আজকে এই বাবরি মসজিদ মুদ্রাটা নিয়ে আসলো, না এরা এই মুদ্রা নিয়ে এসে মানে পশ্চিমবঙ্গটাকে অন্যভাবে কোনো কিছু করতে চাইছে বা মুসলিম রাজ্য করতে চাইছে পশ্চিমবঙ্গটাকে, আমি ভাই জানি না। আর যদিও বা মুসলিম রাজ্য করতে চায় তাহলে সেখানে হিন্দু প্রার্থী ভাই সেখানে আসে কি করে। এই কোশ্চেনটা শুধু আমার না, আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গের সবাই এই কোশ্চেনটাই করছে যে ভাই হুমায়ুন কবিরের অনুষ্ঠানে, হুমায়ুন কবিরের নতুন পার্টি উদ্বোধনে সেখানে ভাই হিন্দুরা কি করছে, হিন্দু প্রার্থী কি করছে, এই কোশ্চেনটা ভাই সবাই করছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও যে এই হিন্দুরা কেমন
ধরনের হিন্দু, বা এরা কি করে কানেকশন হুমায়ুন কবিরের সঙ্গে, বা এরা কেন বা হুমায়ুন কবিরের হয়ে দাঁড়াচ্ছে ভোটে ভাই, এটা আমি কিন্তু কনফিউজ হয়ে আছি। তবে এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি রিসার্চ করবো, তোমাদেরকে জানাবো এই বিষয়ে যে এই হিন্দুগুলো কেন আজ মুসলিমদের সঙ্গে জুটে গেছে বা কি কারণে তারা আজকে জুটে গেছে। সব যা মনে হচ্ছে মালের ধান্দায়, সবাই চায় একটু টাকা পয়সা হলেই ভাই হবে। তো যাই হোক ভাই, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করবে। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। জয় বাংলা, ভারত মাতা কি জয়।